ইত্তেফাকের অ্যাকশন, জমিয়তের অ্যাকশন, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা ভারতের আগ্রাসন বন্ধ। মোদি জবাব দে, মোদির দুই গালে জুতা মারো তালে তালে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার সোনার বাংলায় থেকে শুরু করে মুসলমানের এই প্রাচীন সময় থেকে যে বড় বড় মসজিদগুলো ছিল, তারা একের পর এক আপনার হিন্দুদের মন্দির দাবি করে সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় যখন এদেশ থেকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেল, মোদী সরকারের যে প্ল্যান ছিল যে বাংলাদেশকে তারা একটা অঙ্গরাজ্য পরিণত করতে পারবে, সেটা যখন একেবারে শেষ হয়ে গেল, তখন একের পর এক প্রোপাগান্ডা আমাদের দেশের উপরে ছড়িয়ে দিচ্ছে। তারা নাকি বলে, বারবার এই কথা বলে, বাংলাদেশে হিন্দুদের কোনো নিরাপত্তা নাই, বাংলাদেশে মন্দিরের কোনো নিরাপত্তা নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মুসলমান যে অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়ে আসে, পৃথিবীর কোন দেশ এই পরিচয় দিতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আমাদের জানা আছে 5ই আগস্টের পরে আমাদের উলামায়ে কেরাম পাহারা দিয়েছেন। আমাদের নেতা মুফতি শামসুদ্দিন, তার নেতৃত্বেও কি করা হয়েছে, মন্দিরে যেন হামলা না হয় সেভাবে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা দিলাম তাদের মন্দির পাহারা, তারা আমাদের ভাইকে আপনার চট্টগ্রামকে সহ চট্টগ্রামে ইসকন নামে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন দ্বারা দিবালোকে একেবারেই আপনার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বেষ্টিত জায়গায় কি করলো, আমাদের একজন আইনজীবীকে হত্যা করলো। এটাই শেষ হয় নাই, তারা আমাদের যে আগারতলা যে দূতাবাস রয়েছে, উপকমিশনারের কার্যালয়ে তারা হামলা করেছে, সেখানে ভারতের পুলিশ একেবারেই তাদেরকে সহযোগিতা করেছে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে। আবার দেখা যাচ্ছে তারা পুরা আপনার আমাদের বাংলাদেশের বাহিরে তারা আপনার সেনাবাহিনী কি করতে নিয়োগ করতেছে। এটা কিসের আলামত? আসলে আমরা তো বলতেছি যার সাথে আপনার প্রেম ছিল সে তো আপনার কাছেই চলে গিয়েছে, তাহলে কেন আমাদের সাথে এত শত্রুতা, কেন আমাদের সাথে এত আপনার দুশ্মনী?
দুশ্মনী? কিসের দুশ্মনী? আপনি যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতে চান তাহলে বাংলাদেশের মানুষের সাথে ভালোবাসা করতে হবে। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার সাথে আপনাকে কাজ করতে হবে, কারণ তারা জনগণের আন্দোলনের ফসল হলো তারা। সুতরাং আমাদের একটাই ঘোষণা যে আমরা শান্তি প্রিয় মানুষ, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। আমাদের সরকারের কাছে একটা আবেদন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন এদের সন্ত্রাসী সংগঠন, একেবারে আপনার কমপক্ষে 10 থেকে 20টি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, আমাদের দেশও নিষিদ্ধ করতে হবে, এটি আমাদের। দ্বিতীয়ত কথা হলো যে আমাদের হিন্দু ভাই যারা আছেন তাদের ভয় পাওয়ার কিছুই নাই। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ। ইনশাল্লাহ সকল ধর্মের মানুষকে ইনশাল্লাহ নিরাপত্তা দেবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহসভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব। আমি সংক্ষেপে কিছু বলার জন্য সংগ্রামী তৌহিদি জনতা, 5ই আগস্টের স্বাধীনতার এই দ্বিতীয় পর্বের স্বাধীনতার পর আমাদের যে বন্ধুপ্রতিম রাষ্ট্র যাতে আমরা মানতাম, যাতে স্বীকার করতাম, সেই রাষ্ট্র আসলে আমাদের প্রকৃত বন্ধু নয়, তারা আমাদের প্রকৃত শত্রু, আমাদের ধর্মের শত্রু। যেহেতু ধর্মের সঙ্গে ভেদাভেদ করে এই দেশ বিভক্ত হয়েছে পাকিস্তান আর হিন্দুস্তান। মোহতারাম দোস্ত, সেই পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। বাংলাদেশ আমাদের হিন্দু দেশ নয়, বাংলাদেশ মুসলমান অধ্যুষিত দেশ, 95% মুসলমানের দেশ। এই দেশে অন্য জাতিরা নিরাপদে বসবাস করতেছে এবং করবে, এই যে মুসলমানের দায়িত্ব আর কর্তব্য। কিন্তু মুহতারাম দোস্ত, অত্যন্ত পরিতাপের বিষয়, ষড়যন্ত্র 5ই আগস্টের পরে আমাদের উপরে একটি ষড়যন্ত্রের বোঝা চাপিয়ে দেওয়া হইতেছে। যেহেতু এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি স্বৈরাচারকে, সেই স্বৈরাচার ভারতের ঘাড়ে বসে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা করতেছে, তারই যোগান দিতেছে মোদী সরকার, বিজেপি। মোহতারাম দোস্ত, হিন্দুত্ববাদী রাষ্ট্র, হিন্দুত্ব এইভাবে মিথ্যা কথা, মিথ্যা তহম্মত দিতে পারে, এইটাই তার ইতিহাস। আমাদের এই 5ই আগস্টের পরে বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে হামলা হয় নাই। যে সমস্ত হামলা যদি একটা হয়েও থাকে রাজনৈতিক প্রতিহিংসায় শিকার, ধর্মীয় প্রতিহিংসায় শিকার নয়। কিন্তু বারবার এই মোদী সরকারের প্রশাসন, বিজেপি বারবার আমাদের মুসলমানকে হেয়নস্ত করার জন্য, বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার জন্য জাতিসংঘের কাছে ধর্ণা দিয়ে আসতেছে, সেখানে শান্তি রক্ষী পাঠাইতে হবে। আমার দাবি যে এই দেশে রাজনৈতিক কূটনৈতিক ব্যক্তিরা নিরাপদে থাকতে পারে না, সেই দেশেই তো জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের দরকার। এই জন্য বিশ্ব জাতিসংঘের কাছে আমরা দাবি করব, অতি সত্বর ভারতে শান্তিরক্ষী মিশন পাঠিয়ে ভারতকে রক্ষা করুন। বাংলাদেশের দূতাবাস, বিভিন্ন দূতাবাসকে রক্ষা করার দাবি করছি। এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বিক্ষোভ সমাবেশ ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে বর্বর আক্রমণের প্রতিবাদে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা শাহজালালের সৈনিক, আমরা ভীত কোনো মানুষ নই। আমরা যদি উত্তেজিত হই তাহলে তোমরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না। আমরা বলতে চাই, শ্রীলঙ্কা তোমাদেরকে বয়কট করেছে, নেপালের মতো রাষ্ট্র তোমাদেরকে বয়কট করেছে, মালদ্বীপ তোমাদেরকে খেদিয়েছে। বাংলাদেশকে যদি তোমরা টুকা দিতে চাও, আমরাও তোমাদেরকে পরিপূর্ণভাবে বয়কট করব। আরেকটি কথা বলতে চাই, ভারতের কিছু পান্ডা দেখলাম ভিডিওর মধ্যে, তারা সীমান্ত পার হয়ে আমাদের দেশে আসতে চাইতেছে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, তাদেরকে আসতে দেন। একটাকেও আমরা সুন্নতে খতনা করা ব্যতীত ভারতে যাইতে দিব না। সবগুলোকে শায়েস্তা করে আমরা তারপরে ভারত পাঠিয়ে দিব। মোদী সরকারকে বলতে চাই, আমরা আপনাদের বন্ধু রাষ্ট্র, আমরা আপনাদের সাথে সুন্দরভাবে থাকতে চাই।
আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। যদি আপনি বিশৃঙ্খলা করেন, ভারতের 7 সিস্টার সহ 27টি রাজ্যের মধ্যে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। বাংলাদেশে যারা সুশীল রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন মসজিদ আক্রমণ করে আপনাদের কোনো কথা থাকে না, আপনারা সুশীলতা দেখান, এই সুশীলতা আমরা বুঝি। এগুলো ভারতের দালালি, বাংলাদেশের থেকে ভারতের দালালি করতে আপনারা পারবেন না। যদি দালালি করতে চান, ভারতে গিয়ে দালালি করেন, বাংলাদেশে আপনাদের কোনো স্থান হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে করে যে এদেশের জনগণ লাগবে না, তারাও মনে করতেছে ভারত হলেই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যাবে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা 5ই আগস্টের আন্দোলন দেখেছ, কোন সরকারকে কোন দেশ রক্ষা করতে পারে না, জনগণই একমাত্র রক্ষা করতে পারে। সুতরাং বিএনপির মহাসচিব তিনি অনেক কথা বলেছেন, প্রথম আলোর পক্ষে অবস্থান নিয়েছেন, ডেইলি স্টারের পক্ষে অবস্থান নিয়েছেন, ইসকনের বিরুদ্ধে একটা বিবৃতি দেন নাই। তিনি একথাও বলেছেন তিনি নাকি শরিয়া রাষ্ট্রে বিশ্বাস করেন না। তাহলে তার ঈমান থাকতে পারে না, তাকে তওবা করতে হবে। এই উপস্থিতি এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, জামালপুর জেলা তৌহিদি জনতারীদের স্পন্দন, আগামী মেলন্দা মাদারগঞ্জের যাকে নিয়ে আমরা স্বপ্নে দেখি, যাকে নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে এমপি নির্বাচন করার স্বপ্নে দেখি, তিনি হলেন আমাদের প্রিয় নেতা মুফতি শামসুদ্দিন মুত্তাজিল আলী। তিনি আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং দোয়ার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, 5 আগস্টে আমরা এই দেশে ছিলাম। আমরা আমাদের দেশে হিন্দু ভাইরা যারা আছেন, হিন্দু ব্যবসায়ী যারা আছেন, তাদের পাশে আমরা ছিলাম। আমাদের হেফাজত ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশ সমস্ত মন্দিরকে পাহারা দেওয়া হয়েছে। এমন কোন হিন্দু বলতে পারো 5 আগস্টে তাদের হামলা করা হয়েছে, তাদের ব্যবসা প্রতি হামলা করা হয়েছে, তাদের বাড়ি ঘরে হামলা করে, কোন হিন্দু বলতে পারবে না। ওলামায়ে কেরাম তাদেরকে পাহারা দিয়েছে। বিনিময়ে আমাদের কি দিলেন আপনারা? আমাদের মুসলমান একজন আইনজীবী, চট্টগ্রামের আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, মসজিদে যখন ইসকনের কিছু নেতৃবৃন্দ হামলা করতেছিল, ওই সময় সে বাধা প্রদান করতেছিল, মুসলমান আইনজীবীকে জবাই করে আপনারা হত্যা করেছিলেন। আমরা পাহারা দিলাম আপনাদের মন্দিরকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার বাসা বাড়ি পাহারা দিলাম। বিনিময়ে দিলেন আমাদের মুসলমান একজন আইনজীবীকে, যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকে সেই জায়গায় তাকে হত্যা করে তাকে জবাই করা হলো। আগের মতো কিন্তু আমরা নই, আমরা ঘোলা পানিতে মাছ শিকার করতে আর দিব না। স্বাধীনতা করতে একবার রক্ত দিয়ে 71 ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ জনগণ রক্ত দিয়েছে, দ্বিতীয়বার রক্ত দিয়েছে, 5 আগস্ট রক্ত দিয়েছে। সুতরাং এই স্বাধীনতা যে কোনো মূল্যেই আমরা রক্ষা করতে হবে। সুতরাং আসেন, আমাদের দেশে হিন্দু ভাইরা যারা আছেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, তাদের কোনো আন্দোলন নাই। আপনার নিরাপত্তায় থাকেন, ব্যবসা করবেন, কোনো কথা নাই, বাণিজ্য করবেন, কোনো কথা নাই, সবকিছু করবেন, চাকরি করবেন, কোনো কথা নাই, কোনো বাধা নাই। কিন্তু আমরা আশা করি আপনাদের পক্ষ থেকে আপনার এই বার্তাটুকু সাংবাদিক সম্মেলন করে, মিছিল করে আপনাদের দাদা বাবুকে জানান, আমরা বাংলাদেশে সবচেয়ে, সারা বিশ্বে হিন্দুরা সারা বাংলাদেশ সবচেয়ে নিরাপত্তায় বেশি মুখ করতেছে এবং ফেসিলিটি আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে বেশি ফেসিলিটি দেওয়া হইতেছে। আমরা মাহফিল করি, ঈদ করি, সরকারের পক্ষ থেকে কোনো আমাদের অনুদান নাই, দিছে কোনোদিন বলে? কোন এই যে শয়ে মাহফিল হইতেছে, সরকারের পক্ষ থেকে অনুদান পাইছেন আপনারা? ঈদ করেন, প্রত্যেকটা আপনি ঈদগাহের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ নাই। কিন্তু যখন পূজা আসে, পূজা আসার সাথে সাথে প্রত্যেকটা মন্দিরের জন্য সরকারের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে, এই বিগত যে আপনি বর্তমান যে সরকার রয়েছে, উপদেষ্টা রয়েছে, তাদের পক্ষ থেকে গত আপনার পূজাতেও আপনাদের অনুদান দেওয়া হয়েছে। আমাদের চেয়ে আপনার আদরে বেশি থাকেন। সুতরাং আসেন, আপনারা থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের এখানে থাকেই আমাদের মুসলমানদের জবাই করবেন, এটা তো মানে এর মতো না। এই জন্য আমরা আশা করি এই দেশে যারা আছেন আপনারা সাংবাদিক সম্মেলন করে, মিছিল মিটিং করে
আপনি ভারতকে জানান আমরা তোমাদের তুলনায় ভারতে অনেক হিন্দুরা নিরাপত্তা নাই, কিন্তু বাংলাদেশে আপনার জামায়াতে আছেন, ভালোভাবে আছেন। আমরা আশা করি আপনারা ভালোভাবে থাকবেন। কোন মুসলমান ব্যবসা করবেন বাধা দিবে না, চাকরি করবেন বাধা দিব না, কিন্তু আসেন আমরা ভাই ভাই হিসেবে একই সাথে ব্যবসা করব, একই চাকরি করব, সব জায়গায় কাজ করব, কিন্তু আমাদের মধ্যে কেউ উস্কানি দিয়ে আমাদের পরিবেশকে, আমাদের স্বাধীনতাকে হরণ না করতে পারে, এই জন্য সজাগ থাকতে হবে আমাদেরকে। সুতরাং আসেন আমরা আগামী দিনেও যেন কাঁধে কাঁধ মিলে থাকতে পারি, হিন্দু বৌদ্ধ সবাই যেন একই জায়গায় আমরা বসবাস করতে পারি, আমরা মিলেমিশে থাকতে পারি, এই আশা ব্যক্ত করে, এবং বিশেষ করে আমাদের হাই কমিশনার, আমাদের বাংলাদেশের দূতাবাসে হামলা করা হয়েছে। আলামত কিসের বলে? একটা দেশে ভারতের এখানে দূতাবাস বাংলাদেশে আছে, বাংলাদেশ সরকারের দায়িত্ব হলো ওই দূতাবাসকে সমস্ত কর্মকর্তাকে রক্ষণাবেক্ষণ করা, নিরাপত্তা দেওয়া এই সরকারের দায়িত্ব। কিন্তু আমাদের উপ হাই কমিশনার এখানে আমাদের বাংলাদেশের দূতাবাসের পুলিশের সামনে হামলা করা হয়েছে, কিন্তু পুলিশ বাধা দেয় নাই। এগুলি স্বাধীনতা বিরোধী। এই জন্য আসেন আমরা এই তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আগামী দিনে যেন আমরা সকলে কাঁধে কাঁধ মিলে আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করতে পারি। আমরা সকলেই মাফ করে দেন মাওলা। মাওলা এখানে সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে মাওলা। মাওলা আমাদের স্বাধীনতাকে হেফাজত করে মাওলা। মাওলা আমাদের দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলতেছে মাওলা। মাওলা ষড়যন্ত্রকারী তুমি আমাদের দেশকে তুমি হেফাজত করো মাওলা। আমাদের স্বাধীনতাকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা আমাদের দেশকে হেফাজত করো মাওলা। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো মাওলা। মাওলা করিম কাঁধে কাঁধ মিলে আমরা যেন সকলেই শান্তিতে বসবাস করতে পারি মাওলা। হিন্দু মুসলমান সহ একই জায়গায় যেন ভালোভাবে বসবাস করে সেই তৌফিক আমাদেরকে দান করো। আমাদের কবুল করেন, আমাদের দেশকে হেফাজত করেন। যারা ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে মাওলা, তাদেরকে ধ্বংস করে দেন মাওলা। দেশ থেকে বিতাড়িত করে দেন মাওলা। মাওলা তুমি আমাদের দোয়াখানে তোমার হাইবের তোফাইলে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িল উম্মিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।